আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমার একটা ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের জাহাজে কি লোডিং হচ্ছে এবং কিভাবে লোডিং করা হচ্ছে। তো আমি এখন সাউথ কোরিয়ার হুমদায়ের শিপইয়ার্ডে আছি। সো ওদের এই শিপইয়ার্ডটা অনেক বিশাল বড়, অনেক বড়। দেখেন এই যে ক্রেনটি দেখতে পাচ্ছেন, এই ক্রেনটির মাধ্যমে, বিশাল একটি ক্রেন, এই ক্রেনটির মাধ্যমে আমাদের জাহাজে লোডিং করা হবে। বিশাল বড় একটি ক্রেন আর কি। আপনারা মনে করেন যে ক্রেনে হয়তো বা 1,000 টন বা 2,000 টনের কার্গো লোড করতে পারবে একবারে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে বিশাল ক্রেন, যা আপনারা মানে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না, ক্যামেরায় আসলে অত ভালোভাবে দেখানো যায় না। তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি আর কি। এই যে ক্রেনের হুকটা দেখেন আপনারা কী অবস্থা, আর কতগুলো ওয়্যার ইউজ করা হয়েছে একবারে, একসাথে কতগুলো ওয়্যার হুকের সাথে লাগানো আছে। আমরা এখন ওয়েট করছি, মানে কার্গোর জন্য ওয়েট করতেছি আর কি। সো এই কার্গোটা হচ্ছে জাহাজের অন্য একটা জাহাজের জেনারেটর। তো আমরা টোটাল 6টি জেনারেটর লোড করব আজকে এখান এখান থেকে। এই জেনারেটরগুলো লোড করে আমরা চায়নাতে নিয়ে যাব, চায়না সাংহাইতে নিয়ে যাব। সো এখনও আমাদের কার্গো রেডি হয়নি, কার্গো আসতেছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা মানে ক্রেন, এই যে কার্গো চলে আসছে অলরেডি, ওই যে ট্রাকে করে কার্গো চলে আসছে। তো ওই কার্গে লোডিং করব। এই যে ক্রেন অলরেডি স্ট্যান্ড বাই করে স্ট্যান্ড বাই করা আছে, এখনই লোডিং শুরু হয়ে যাবে। এই যে লোডিং শুরু হয়ে গেছে, এই যে এটা জাহাজের মধ্যে অবস্থা। আমাদের জাহাজের ভিতরে যে লোডিংটা করা হচ্ছে কার্গোটা দেখেন। এই যে এক একটা কার্গো অলরেডি এর আগে লোডিং করা হয়েছে একটা, এই যে এক লোডিং করতেছে পোর্ট থেকে আমাদের জাহাজে। দেখেন আস্তে আস্তে করে নামানো হচ্ছে, খুবই কেয়ারফুলি, খুবই সতর্কভাবে কার্গোগুলো নামানো হয়, লোডিং করা হয়। অলরেডি নামানো হয়ে গিয়েছে, এই যে দুইটার পাশে দুইটা আছে, আরও 4টা লোডিং বাকি আছে। লোডিং করার সাথে সাথে এই যে ডিস্ট্রিবিউটর যারা ওয়ার্কার থাকে, ওয়ার্কারগুলো ল্যাশিং করে দিচ্ছে আর কি। কার্গোগুলো অনেকভাবে ল্যাশিং করা হয় যাতে জাহাজ চলার সময়ে কোনো প্রকার কোনো দুর্ঘটনা যেন না ঘটে। এই যে দেখি অলরেডি ওয়ার্কারগুলো কাজ করছে, অলরেডি ওয়েল্ডিং করে চারপাশে ওয়্যার দিয়ে, শক্তিশালী ওয়্যার দিয়ে ল্যাশিং করতেছে। আপনারা দেখেন এই যে ওয়েল্ডিং করছে একজন, ওয়েল্ডিং করে জাহাজের যে নিচে প্লেট আছে, জাহাজের মূল প্লেটের সাথে ওয়েল্ডিং করে তারপরে আপনার কার্গো যে হুক থাকে, কার্গো হুকের ভিতর দিয়ে ওয়্যার ইউজ করে ল্যাশিং করা হয়। এগুলো হচ্ছে শিপের জেনারেটর, বিশাল বড় জেনারেটর এগুলো। এই জেনারেটরগুলো চায়নাতে যে জাহাজগুলো বানানো হবে, যে কোম্পানিটা চায়নাতে জাহাজ বানাচ্ছে, এই জাহাজের জন্য আমরা কোরিয়া থেকে এই জেনারেটর নিয়ে যাচ্ছি। এক একটা জাহাজে 2টা 3টা 4টা কেনও জেনারেটর থাকতে পারে আর কি, জাহাজের বিভিন্ন ক্যাপাসিটি অনুযায়ী। এই যে অলরেডি আমাদের লোডিং অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন এখন আমাদের হচ্ছে পুরোপুরি চেক করার সময়, এখন আমরা সব কিছু চেক করে নিচ্ছি। তারপলিন দিয়ে অলরেডি এদের কাভার করায়, কোম্পানি থেকে কাভার করে দিয়েছে। এটা হচ্ছে হুন্দাইয়ের লেখা আছে, দেখেন এখানে লেখা আছে হুন্দাইয়ের একটা কার্গো, এর ওজন হচ্ছে 56,800 কেজি। বুঝতে পারতেছেন আর কি, 56 টন এক একটা জেনারেটর। সো অলরেডি লোডিং শেষ, যারা ওয়ার্কার আছে তারা এখন সব চেক করে নিচ্ছে, আমরাও চেক করে নিচ্ছি এর সাথে সাথে। এই যে দেখেন কতভাবে সিকিউরিটি করা হয়েছে কার্গো। এখন ওই যে এই বক্সগুলো দেখছেন, এই বক্সগুলো কিন্তু কার্গো যখন অ্যাডজাস্ট করা হবে, অ্যাডজাস্ট করা ইনস্ট্রুমেন্ট, এর মধ্যে অনেক ইনস্ট্রুমেন্ট আছে, টুল আছে। সো একটু পরেই আমাদের যাত্রা শুরু করব কোরিয়া থেকে চায়নার উদ্দেশ্যে। 2 থেকে 3 দিনের মতো লাগবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।